স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত ১৩ অক্টোবর এক বর্ণবাদী হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন দাওয়াতুল ইসলাম সেন্টার মসজিদের ইমাম মাওলানা শামসুদ্দিন। ৫৭ বছর বয়স্ক মাওলানা শামসুদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। হামলার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের এডিনবরা প্রতিনিধি মিজানুর রহমান। সদর থানার শিলাম গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং মদনমোহন কলেজের প্রাক্তন শিক্ষক মাওলানা শামসুদ্দিন চ্যানেলসকে জানান, হামলাকারী সাদা যুবকটি তার মুখে ও মাথায় উপর্যুপরি আঘাত করে। তিনি আরো বলেন, বিগত ৭ বছর যাবৎ তিনি এই মসজিদে ইমামতি করে আসছেন, কিন্তু এর আগে কখনো এ ধরনের অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হতে হয়নি। পয়লা মারছে, এখানে মাথা মারছে, সকল উপরে মারছে, এই জায়গাটা হাটে গেছে একটু, পরে হসপিটালে গুলো লাগিয়ে দিচ্ছে, তারপরে এই সকল উপরে মারছে, এখানে এই সবটা একেবারে এখনো খালা হয়ে গেছে সারা, এটা এখনো ভালো হয়েছে না। ঘটনার বিবরণ দিতে গিয়ে দাওয়াতুল ইসলাম মসজিদে নিয়মিত নামাজ পড়তে আসা মুসল্লিগণ বলেন, জাকস্ট্রোর মতো নেতারা যদি আমরা মুসলমানের এগেইনস্টে অথবা মুসলমানদের নিয়ে এরকম কমেন্ট করেন যে তোমরা মুখে পর্দা দিও না, এই করো না, সেই করো না, আর এসব কমেন্টসগুলা যদি আমরা বড় বড় নেতারা, আমরা প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার এটা সাপোর্ট করে, তাহলে অবভিয়াসলি এই দেশে যে নর্মাল যে কিছু কিছু পাবলিক যারা আমরা ভালো পায় না, তারা এনকারেজ করতেছে যে আমরা এইরকম অ্যাটাক করা। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদ কমিটি, এলাকাবাসী, স্থানীয় এমপি ও পুলিশ প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছেন। স্থানীয় স্ট্রেটলাইট পুলিশ ঘটনাটিকে বর্ণবাদী মনোভাব প্রসূত হিসাবে আখ্যায়িত করেছে এবং গত মঙ্গলবার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। স্কটল্যান্ড পুলিশরা তো খুব অ্যালার্ট আছে এবং আইন কানুনও বেটার দেন লন্ডন। আর আশা রাখি যে এটা যে রাইট যে পার্সেন্টেজ তারা চার্জ করে, আশা করে তারা দরিয়া মানে তার বিচার করা হবে। এবং আমি মনে করি যে উত্তেজিত না করিয়া আমরা, যেহেতু এখানে একটা ভেরি ট্রিকি পজিশন, এটা কীভাবে ইয়ে করা যায়, লিগেলি তাই নেওয়া যায় এবং যাতে এগুলো ভবিষ্যতে না হয়, এটা হলে আমরা সবে প্রেশার দেওয়া উচিত। পবিত্র রমজান মাসে এ ধরনের ঘৃণ্য বর্ণবাদী হামলায় স্কটল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম সাহেবগণ ও সর্বস্তরের জনগণ এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং অতি সত্বর এ ন্যাক্কারজনক ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান, চ্যানেল।